দেবতারা, আমরা যেন পবিত্র শব্দই শুনতে পাই। ভদ্রম কর্ণেভি, কানেতে যেন ভালো ভালো কথা শুনতে পাই। তারপরেই বলছেন, হে দেবতারা, আমরা যেন পবিত্র বিষয় দেখি, চোখ দিয়ে যা দেখব সেগুলো যেন ভালো দৃশ্য হয়। হে দেবতারা, আমাদের শরীর মন সুদৃঢ় করে দাও, যাতে আমরা সেবার মাধ্যমে ঈশ্বরকে তুষ্ট করতে পারি, দেবতারা যাতে তুষ্ট হয় সেই কাজগুলি করতে পারি। এখন এই প্রার্থনাটার মাধ্যমেই আমরা দেখছি কি সুন্দর করে ওরা বলে দিচ্ছেন যে আমরা যে আহার করি সেটা তো শুধু মুখ দিয়ে বা জিভ দিয়ে নয়, আহার করি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। এই কথাটা আমাদের ভালো করে বুঝতে হবে। আমাদের মনের মধ্যে ঢুকে গেছে যে আহার মানেই হচ্ছে খাওয়া হয়, আর সেইটা নিয়ে ভীষণ একদম হইচই হতে থাকে। কিন্তু আহার মানে শুধু মুখে যেটা খাচ্ছি সেটা নয়, আর ওটা মুখে যেটা খাচ্ছি খুব একটা ওটার মানে ইম্পর্টেন্সও নেই। তার কারণ ওই খাবারটা আমার শরীরটাকেই শুধু রক্ষা করে, কারণ অন্ন সেটা হচ্ছে শরীরের জন্যে, কিন্তু মনে সেটা নয়। তবে শরীর তো না থাকলে মন থাকবে না, শরীর অসুস্থ হলে মন অসুস্থ হবে সব। সেই কারণেই বলছেন আমাদের শরীর এবং যেন মন সুদৃঢ় হয়, অর্থাৎ আমরা এমন খাবার খাবো যেটা আমার পক্ষে ভালো, কিন্তু সঙ্গে সঙ্গে প্রথমেই বলছেন আমি যেন ভালো ভালো কথা শুনতে পাই। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন বলছেন, প্রথম হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে ভালো লোকের কথা। তো এই সাধু যিনি সকলের মঙ্গল চান, সকলকে ভালোবাসেন, যার মধ্যে কোনো স্বার্থপরতা নেই, তিনি হচ্ছেন সাধু।